ইউনিয়ন বিএনপির উদ্যোগে কাশিয়ানীতে মাদক বিরোধী মিছিল ও সমাবেশ। গোপালগঞ্জ কাশিয়ানী সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রতিটা ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে মাদক কারবারিদের বিরুদ্ধে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদক বিরোধী সংগ্রাম করি, মাদক মুক্ত দেশ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ মে উপজেলা শহীদ মিনার চত্বর থেকে মাদক কারবারিদের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূর্ব স্থানে এসে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেন দলীয় নেতাকর্মীরা। এ সময় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বিএল শরীফের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ আলম মোল্লার সঞ্চালনায় উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক শহীদুল আলম মুন্না, সদস্য টুকু গাজী, ৪ নং ওয়ার্ডের সভাপতি শামীম মৃধা, ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিয়ার রহমান বক্তব্য রাখেন। এ সময় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন, ৩ নং ওয়ার্ড সভাপতি হাসান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তোতা শেখ, সাংগঠনিক সম্পাদক পরাগ আলী খান, ২ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ নিজাম শিকদার, সাধারণ সম্পাদক ইমরুল কাজী, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল শেখ সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, সাথী বন্ধুগণ, আমরা জানি যে আজ আমরা থাকবো না, এই দেশের হাল ধরবে আগামী প্রজন্ম। আজ যদি সেই আগামী প্রজন্ম, সেই ছাত্র যুবক এরা যদি মাদক আসক্তি হয়ে ধ্বংস হয়ে যায়, তবে এই দেশটা ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। ঠিক তারই আলোকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি নির্দেশ দিয়েছেন, এই বাংলাদেশে কোনো মাদক থাকবে না, মাদক মুক্ত বাংলাদেশ গড়তে হবে। সেই সাথে আপনারা জানেন, গত 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদে নির্বাচনে আমাদের নেতা কাশিয়ানী মুকশেদপুরের প্রাণ পুরুষ, কাশিয়ানী মুকশেদপুরের উন্নয়নের প্রতি জনাব সেলিমুজ্জামান সেলিম ভাই তিনি ইশতেহারে বলেছিলেন তার প্রথম শর্ত ছিল মাদক মুক্ত কাশিয়ানী মুকশেদপুর গড়বে। তারই আলোকে আজ আমাদের এই কাশিয়ানী সদর ইউনিয়নের উদ্যোগে আজকে যে সংগ্রাম শুরু হয়েছে, এই সংগ্রাম আমাদের অব্যাহত থাকবে। মাদক বিরোধী সংগ্রাম এটা আমাদের চলমান থাকবে এবং আমরা প্রত্যেকটা জায়গায় যেখানে মাদক দেখবো সেখানেই প্রতিহত করব ইনশাল্লাহ। মাদক এমন একটা জিনিস, আপন পর চিনে না। আমার নিজের ছেলে যদি মাদক করে, আমার ঘরে থেকে চুরি শুরু করে, বিভিন্ন আত্মীয় স্বজনের ঘরে যে চুরি করে, এই হলো চুরি বিদ্যা শুরু হয়। তারপরে যেখানে যায়, এরপরে রাস্তাঘাটে ছিনতাই করে, চুরি করে। এই জন্য আমরা প্রত্যেকটা লোক নিজের ঘর আগে সামলায়ে, নিজের ঘর থেকে যদি শুদ্ধি অভিযান না করতে পারি, তাহলে আমরা এই মাদক বিরুদ্ধে কোনো অভিযান করে আমরা শুদ্ধি পাবো না। আর ওই যে আমার ছোট ভাই শহীদুজ্জামান যে বললো যে আমরা যদি এটা আমাদের কেউ দলীয় কোনো নেতা বা কর্মী যদি মাদক ধরে নিয়ে যায় থানায়, তার পক্ষ নিয়ে যদি কেউ থানায় যায় যদি তদবির করতে চায়, আমরা প্রশাসনকে বলে দেবো আমরা যারা দলীয় লোকও হইলেও তাদেরকেও যেন, যারা তদবির করে তাদেরকেও যেন আইনগত ব্যবস্থা নেয়। প্রতি পাড়ায় প্রায় প্রতি ঘরে ঘরে তল্লাশি চালাতে হবে এই ধরনের কাজ কারা করে, এবং আমাদের লোকজন তাকে আশ্রয় প্রশ্রয় দেয়। আমরা আমরা এই মিটিংয়ে আজ থেকে ওয়াদা করে যে আমাকে এলাকায় একটা লোক থাকে তার প্রতিবাদ আমরা করে করবো। বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে যে এই সাধারণ ভদ্রলোকের চাইতে গাঁদা খোরা হয়েছে বেশি, গাঁদার ডিলার বেশি, এটা সবাই জানে, কেউ কিছু বলে না। দেখা গেল যে আমার মতো, আলম ভাইয়ের মতো আর একজনের মতো কিন্তু শিল্ডারে এইসব কাজ করতেছে। এই ধারণার জন্য না হয় আমি বিশেষ অনুরোধ করতেছি আমাদের সভাপতি সেক্রেটারি যে ওয়ার্ডেই হোক, আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী ওনার নির্দেশনা অনুযায়ী আমাদের বর্তমান যে নির্বাচিত সংসদ জনাব সেলিম মোল্লা
ওনারও নির্দেশ সারা বাংলাদেশে একটা তোলপাড় চলছে এই মাদকের বিরুদ্ধে। আর আমরা আজকে প্রতিবাদী কণ্ঠে এই মাদকের বিরুদ্ধে যে স্লোগানটা দিলাম, স্লোগানেই সীমাবদ্ধ একে রাখা যাবে না। আমাদের প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা পাড়ায় মাদক কারবারি, মাদকখোর আছে। আমরা প্রথমত অবস্থায় মাদকখোরকে যদি আমরা শাসন করি, তাহলে মাদক কারবারি কিন্তু মাদক বিক্রি করতে পারবে না। তো প্রথম কাজ হচ্ছে হলো মাদকখোর যে আছে, আমাদের কিন্তু প্রশাসনিক সহযোগিতা করবে যদি আপনি মাদকের বিরুদ্ধে অ্যাকশনে যান। প্রথম অবস্থায় মাদকখোর যে আপনার ঘরের ভিতরে, আপনার বাড়ির ভিতরে, আপনার মহল্লায়, তাকে আগে প্রতিহত করে। আমরা এই মিছিল করে যাই, আমরাই নিজেরাই আবার মাদকের শেল্টার দিলাম, এটা করা যাবে না। এই ধরনের চলছে। আমরা কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দেবো না, আমরা কোনো মাদক কারবারিকে প্রশ্রয় দেবো না, এবং মাদকখোরকে ভালো করার দায়িত্ব আপনার, আমার, আমাদের সকলের।